আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের সেলাই পর্বে আমি একটি কামিজের ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। এই কামিজের ডিজাইন আমি কিভাবে তৈরি করেছি এবং কিভাবে সেলাই করেছি সেটা কিন্তু আমি দুটি পর্বে ভাগ করে নিয়েছি। একটি পর্বে যদি আমি সেলাই এবং ড্র দুটোই দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাতে আপনাদেরই কিন্তু একটু অসুবিধা হবে। তাই আমি ড্র এবং সেলাই দুটি পর্বে ভাগ করে নিয়েছি এবং আমি কিন্তু একটি প্যানেলের আকারে ডিজাইনটি তৈরি করেছি। নিচে একটা পাড়, যেটা প্যানেল বলা হয়, নিচে একটা পাড়ের আকারে করেছি কামিজে এবং সেই ঠিকই একই পাড়টা একটু বড় করে আমি কিন্তু বুকে ইয়োকের মতো করে সেলাই করে নিয়েছি। এখন আমি ডিজাইনটি কিভাবে ড্র করেছি আসুন সেটাই দেখি। তার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি কিন্তু যে পাড়টা দেখাচ্ছি ঠিক সেই পাড়ের আকারেই কিন্তু ডিজাইনটি তৈরি করেছি এবং এই পাড়ের থেকে একটু বড় আকারেই কিন্তু বুকের ইয়োকটা তৈরি করেছি। এখন একটি কাগজে প্রথমে আমি স্কেল দিয়ে লম্বা করে সমান একটা দাগ দিয়ে নিচ্ছি। আমি বেশ বড় আকারে একটা পেপার নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি পেপার না থাকে তাহলে কিন্তু ক্যালেন্ডার পেছনের সাদা অংশতেও কিন্তু ড্রয়িংটা করে নিতে পারেন। এবার প্রথম যে দাগটা দিয়েছি তার থেকে ঠিক নিচে 1 সেন্টিমিটার ডিস্টেন্স রেখে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি। দুটি দাগের মাঝখানের মাপটা হবে 1 সেন্টিমিটার। এখন প্রথম যে দাগটা দিয়েছি তার থেকে 8 সেন্টিমিটারের দূরত্বে উপরে আরেকটি লম্বা দাগ দিয়ে নেব। উপরের দাগটা থেকে নিচের দাগের দূরত্বটা কিন্তু 1 সেন্টিমিটার। এখন ঠিক মাঝে আমি একটি ঢেউ ঢেউ আকারের একটা লতা এঁকে নিব। এভাবে আমি একটি লতা এঁকে নিলাম। এখন এই লতার যে ভাঁজের মাঝখানে এই ফুলটা এঁকে নিচ্ছি। এই ফুলটা আমি কিন্তু আলাদা একটা পেপারে এঁকে নিচ্ছি যাতে ফুলগুলোর সাইজ বা দেখতে একই রকম হয়। এবার একটা গোল সার্কেল এঁকে নিলাম। গোলটা আমি এঁকেছি, এখানে আমি একটা গ্লাস ওয়ার্ক করে নিব তার জন্য। এখন 3 পাপড়ির একটি ফুল এঁকে নিচ্ছি। কি রকম আমি কিন্তু এই পেজের উল্টো পাশেও ফুল এঁকে নিচ্ছি। এই ফুলটার উপরেই কিন্তু আমি হাত ঘুরিয়ে নিচ্ছি, কারণ ফুলটা কিন্তু উল্টো পাশেও দেখতে পাওয়া যাবে, তাই ওই ফুলের উপরে হাত ঘোরালেই চলবে।
কারণ দুটো সাইডে ফুল এঁকে নিচ্ছি আমি এজন্য, কারণ দুটো সাইডের ফুলই কিন্তু আমার ডিজাইন তৈরি করতে লাগবে। আমার দুটো সাইডেই কিন্তু ড্র করা হয়ে গিয়েছে। এখন এই কাগজটাই ঠিক ঢেউয়ের মাঝখানে রেখে আমি কিন্তু একটা ফুল ঢেউয়ের মাঝখানে এঁকে নেব। এভাবে যদি আপনারা আলাদা কোনো পেপারে ফুলটা এঁকে নেন তাহলে কিন্তু ড্র করতে আপনাদের সুবিধা হবে এবং ফুলগুলো ঠিক একই রকম হবে দেখতে। এবার এই সাইডেও একটা ফুল এঁকে নিচ্ছি, ওই সাইডেও একটা ফুল এঁকে নিচ্ছি। আমার ফুলগুলো কিন্তু আঁকা হয়ে গিয়েছে। এখন আমি পাতা কিভাবে ড্র করতে হয় সেটা দেখাচ্ছি। পাতার ঠিক একটা মাপ আমি দিয়ে নিলাম, দুই সাইডে দুইটা দাগ দিয়ে নিচ্ছি যে একটা থেকে শুরু করে আমি শেষটা কত দূর পর্যন্ত। কিন্তু পাতায় আঁকার জন্য দুটো দাগ দিয়ে নিচ্ছি, শুধু শুরু এবং শেষটা ঠিক রাখার জন্য। আপনারা এইভাবে দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের পাতা আঁকতে অনেকটা সুবিধা হবে। আমার পুরো ড্রয়িংটা কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে বুকে যে প্যানেলটা করেছি বা যে ইয়োগটা করেছি সেটা কিন্তু এই ডিজাইনের 2 থেকে 3 সেন্টিমিটার একটু বড় করে এঁকে নিয়েছি। আপনারা দেখুন, আমি যে ড্রয়িংটা করে দেখিয়েছিলাম সেটা কিন্তু একটু ছোট, আর উপরে বুকের কাজটা কিন্তু একটু বড়। একইভাবেই কিন্তু ডিজাইনটা তৈরি করেছি, একটু একটু ছোট করে, একটু একটু বড় করে। আশা করি আমি কিভাবে ডিজাইনটি তৈরি করেছি এবং কিভাবে ড্র করেছি আপনারা বুঝতে পেরেছেন, এবং বাসায় আপনারা খুব সহজেই কিন্তু এই ডিজাইনটি তৈরি করতে পারবেন। আর পরবর্তী ভিডিওতে আমি এই ডিজাইনটি কিভাবে সেলাই করেছি এবং কি সুতো দিয়ে সেলাই করেছি, কি কাপড়ের উপর সেলাই করেছি এবং কিভাবে ড্রেসে অ্যাড করেছি পুরোটাই আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। তাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।